বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন, ডিপিসি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজ চলে এসেছি একটি খামার পরিদর্শনে, যেটি লক্ষ্মীপুর সদর পৌরসভার উত্তর বাঞ্ছানগর 14 নং ওয়ার্ডে আমাদের সকলের প্রিয় মানুষ জনাব টিপু ভূঁইয়া সাহেবের খামার। আমরা এসে আসলে পরিবেশ পরিস্থিতি যেটা দেখতে পেলাম সেটি খুবই মনোমুগ্ধকর, খুব সাজালো গোছালো পরিপাটি পরিচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ এই খামারটি পরিচালনা করে আসছেন। আজকে আমরা জানতে চাইব তিনার এই খামার বিষয়ে, তিনার অভিজ্ঞতার আলোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। টিপু ভাই কেমন আছেন আপনি? জি আল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আপনি এই খামার ব্যবসার সাথে কত বছর যাবত সম্পৃক্ত? 2017 সাল থেকে এখন অদ্যাবধি পর্যন্ত জড়িত। জি। আপনি কোরবান কেন্দ্রিক কি গরু সংগ্রহ করে থাকেন? হ্যাঁ, কোরবানি আমি করি, তো অত বেশি না, 10, 12, 15 এরকম। আর বেশিরভাগই আমার লোকালভাবেই করি বেশি আর কি, লোকাল আমাদের স্থানীয়। আর উত্তরবঙ্গ থেকে যেটা আছে আমার কাছে আমি দুইবার গেছিলাম, কিন্তু দেখা গেছে আসলে যার থেকে আনলে অত বেশি লাভ হয় না। খরচ টরচ আসা যাওয়া, আসার পরে গরু জার্নি একটু অসুখ বিসুখ হয়, এটাতে একটু সমস্যা হয়। মানে আমাদের দেশীয় মানসম্মত গরু নিয়ে আপনি বাজারজাত করে? জি জি, ওইটাই সবচেয়ে ভালো আর কি। এতে কোয়ালিটিও ঠিক থাকে আর গরুর অসুখ বিসুখ একটু কম হয়, এটা একটু সুবিধা বেশি আর কি। এইটাই। ওখানে চলে যান, ওই দিক দিয়ে ভিডিও করে আমরা ওই দিক দিয়ে হাঁটতে থাকি, কথা বলতে বলি। আমাদের অনেক বেকার যুবকরা আছেন, শিক্ষিত বেকার যুবকরা, তারা যদি আপনার মতো এভাবে উদ্যোক্তা হয়ে খামারি ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা? আমার পরামর্শ হচ্ছে, প্রথমে আপনি খামার এটা গরু সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং থাকতে হবে। হুট করে কেউ মানে আসছে বা বাইরে থেকে আসছে পয়সা নিয়ে পরামর্শ বা প্ররোচনা না যেন না হয়। অবশ্যই যারা অভিজ্ঞ খামারি আছে ওনাদের পরামর্শ নিতে হবে, এবং যারা অবশ্যই সৎ পরামর্শ দিবে। আর হুট করে মানে এগুলার সম্বন্ধে না জানে, মানে খামার সম্বন্ধে না জেনে, গরুর সম্বন্ধে না জেনে ব্যবসাটা না করাই এটা হচ্ছে আপনার ব্যক্তিগত অনুরোধ। আর যারা যদি করতে চায়, প্রথমে যেন 2-4টা থেকে শুরু করে, আর অবশ্যই যেন ঘাস চাষ করে। ঘাস চাষ না করে যেন খামার না করে, এটা আমার পরামর্শ। কারণ এখন দানাদার খাদ্য এবং খড়ের যেই দাম, তাতে মানুষের কিন্তু পোষায় না। এই জন্য নিজস্বভাবে থাকলে যদি করে, নাহলে হুট করে এবং নামলে আমার হিসাবে ওনারা কিন্তু আপনার মানে লস হবেই, লাভ হবে না। আর যদি নিজে একলা একলা করে, তাহলে হয়তো কিছুটা ওই যে পারিশ্রমিক বেঁচে যাবে এই হিসাবে ওনাদের। প্রিয় টিপু ভাই, পরিশেষ আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, আপনার শুরুতে পথ চলা কেমন ছিল? না, কতগুলো গরু দিয়ে? আমি প্রথমে 21টা গরু নিয়ে শুরু করছিলাম, ষাঁড় এবং দুধের। তো প্রথম ওই 2 বছর আমার কিন্তু লসই হচ্ছে আসলে। যেটা আমি আসলে ওই যে হুট করে বললাম, ইউটিউব দেখে দেখে করছিলাম, তো পরে আমার আসলে লসই হচ্ছে। পরে আমি যেমন বিভিন্ন যে আপনার বার্ডে ট্রেনিং নিছি, তারপর সাভারে ট্রেনিং নিছি, তখন আমি বিভিন্ন বড় বড় খামারি মুন্সিগঞ্জে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, তখন ওনাদের পরামর্শ দেখলাম যে ওনারা ভদ্র, ওনারা পরামর্শ দিল, দেখলে ওনাদের পরামর্শ এখন মোটামুটি লাভ না হলেও কিন্তু লস হয় না, এই আর কি। অনেক ধন্যবাদ। আমাদের টিপু ভাই আসলে ওনার পূর্বের যে অভিজ্ঞতাটা, সেটি আপনাদের উদ্দেশ্যে তিনি শেয়ার করেছেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে যে সকল নতুন উদ্যোক্তারা আপনারা তৈরি হতে যাচ্ছেন, আমি মনে করি ইনার এই পরামর্শটি আপনাদের পথ চলায় কাজে আসবে, এমনটি আমার ধারণা। আমি এখন সর্বশেষ যে বিষয়ের আলোকে জানতে চাইব, আমাদের অনেক প্রবাসী ভাই এবং বন্ধুরা আছেন যারা প্রবাস জীবন শেষ করে দেশে এসে আপনার মতো এইভাবে খামারি হয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে জানান দিতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং তারা যদি গরু বাছুর সংগ্রহ করতে চায় আপনার মাধ্যমে, তাহলে আপনার কাছ থেকে কিভাবে সংগ্রহ করা যাবে? আমি বিদেশি যারা ভাইরা আছে তাদের জন্য আমার পরামর্শ থাকবে এটা, আপনারা প্রথমে আসলে যারা অবশ্যই ওই যে প্রথমে আমি যেটা বললাম, প্রথমে 1-2টা থেকে শুরু করবেন, তাহলে এটা আপনার একটা অভিজ্ঞতা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যদি আমার কাছে আসেন, এখানে বিভিন্ন ওই যে উত্তরবঙ্গে যা নেবেন না, কারণ ওখানে দালাল বেশি, আসলে দেখা গেছে আপনার দুধ বলবে 20 লিটার, দেখা যায় আসলে আপনার 4 লিটারও পাবেন না। এতে আমরা যারা চলে যান, আমরা যারা খামারি আছি, মানে আমরা যারা পুরানা খামারি আছি, লক্ষ্মীপুরে অনেক আছে, আমাদের সাথে পরামর্শ করলে কোথায় ভালো গরু পাওয়া যায়, আমরা একবারেই মোটামুটি মানে সুলভ মূল্যে আপনাদের মাধ্যমে করে দিব। আমরা সংগ্রহ করে ভালো জাতের গরু, আমরা যা বলবো কোনো রকমের প্রতারিত হবে না। আমরা এইটুকু অবশ্যই সহযোগিতা করব। আর আমাদের অবশ্যই একটা সংগঠন আছে লক্ষ্মীপুরে, আপনার আমাদের লক্ষ্মীপুর পৌরসভা একটা সংগঠন আছে, আমরা 40 সদস্য, ওর মধ্যে আমি হচ্ছি আপনার আমরা নির্বাহী কমিটি আছে, আমি 5 জনের একজন আর কি। তো আসলে আমাদের কাছে আমরা পরামর্শ দিব। কি আবার ঘাসের কাটিং চাইলে আমি বিনা পয়সা দিয়ে দিব, আমার কাছে প্রচুর ঘাসের কাটিং আছে। মানে যারা আসতে চায় যেন ঘাস করা ছাড়া, আমি আগে বললাম ঘাস করা ছাড়া যেন কেউ খামার
না করে। আপনি আগে খাদ্যের যোগান তৈরি করুন, আগে খাদ্যের যোগান তৈরি করতে হবে। আপনি খাদ্য না হলে আপনি কিনে আর ইয়াতে পোষাইতে পারবেন না। আর অবশ্যই ওই নিজে ওদের দুধ দহন করতে জানতে হবে, ইয়ে জানতে হবে, 2-4টা। তখন বাড়লে তখন কর্মচারী নেবেন, তখন ভিন্ন কথা। কিন্তু ধরেই হুট করে যেন আপনাকে নিজেকে পরিশ্রম করে খামার দাঁড় করাতে হবে। আর অবশ্যই যে শেড টেড একটু মানে স্বাস্থ্যসম্মত করতে হবে, যেমন আমাদের কোনো গন্ধ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নাহলে রোগ বালাই কিন্তু গরু প্রচুর মারা যায় মানুষের। যেমন এবার লাম্পিংয়ে প্রচুর গরু মারা গেছে, ইনশাআল্লাহ আমার কিন্তু একটা গরুটাও হয় নাই, কারণ আমি পরিচ্ছন্নতা রাখি আর নিয়মিত ভ্যাকসিন এগুলা দিতে হবে। অসুবিধা আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ আমরা পরামর্শ দেবো। টিপু ভাই, আসলে পশু সম্পদ অফিস থেকে আপনারা কি ধরনের পরামর্শ, সহায়তা এবং ভ্যাকসিন সহ নানা রকম সহযোগিতা আমরা যারা পৌরসভার লোক, মিথ্যা কথা বললাম, আমরা পাই, কিন্তু দূরের ওরা পায় কিনা আমরা ঠিক জানি না। আমরা কিন্তু হ্যাঁ, ওনারা আসে, খোঁজখবর নেয় এবং আমাদেরকে ভ্যাকসিন ট্যাকসিন এগুলো বিনা যেগুলো যতটুকু দিয়ে থাকে, কৃমির ওষুধ এগুলো নেয়। আর অনেক সময় প্রতি ওনাদের একটা ওই যে কোনো ট্রেনিং থাকলে আমাদেরকে অবশ্যই ওনারা খবর দিয়ে নিয়ে যায়, এটা করে ওনারা। কিন্তু হয়তো আমরা পৌরসভার লোকেরা হয়তো কাছে দেখে ইয়ে পাই, কিন্তু আমি দূরেরটা ঠিক বলতে পারবো না আর কি। অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় ভাই টিপু ভাইয়ের খামারে এসে দীর্ঘক্ষণ যাবৎ তিনার অভিজ্ঞতার আলোকে তিনার পরামর্শ আমরা গ্রহণ করেছি। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য তিনি যে বার্তাটি দিয়েছেন, প্রবাসী ভাই বন্ধুদের জন্য তিনি যে বার্তাটি দিয়েছেন, আমি মনে করি টিপু ভাইয়ের এই কথাটি আপনাদের আগামী দিনের উদাহরণ হয়ে থাকবেন, দৃষ্টান্ত হয়ে থাকবেন। আপনারা যদি আপনাদের এই উদ্যোক্তা হয়ে নিজেদেরকে সমাজের বুকে জানান দিতে চান, এই ধরনের খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে আত্মনির্ভরশীলতা তৈরি করতে চান, সচ্ছলতা তৈরি করতে চান, তাহলে আমার এই টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। টিপু ভাই তিনি তার নিজের ঠিকানা এবং মোবাইল নম্বরটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমার ঠিকানা হচ্ছে উত্তর বাঞ্ছানগর 14 নম্বর ওয়ার্ড, আমজাদ ভূঁইয়া বাড়ি আমাদের বাড়ি। আমার ঘাটার আগে আমার আমার নাম্বার হচ্ছে খামারটি, জি আমার খামারটি রাস্তার পাশেই আমার খামার। আর আমার নাম্বার হচ্ছে 01712025143। অসুবিধা যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ আমি করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, তিনি আপনাদের উদ্দেশ্যে তিনার ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন। দেশ এবং প্রবাস থেকে আপনারা আমাদের প্রিয় টিপু ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চায়, তাহলে নিম্ন ঠিকানা এবং নিম্ন নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের পরামর্শ গ্রহণ করবেন, এমনটি প্রত্যাশা করি। ডিপিসি বাংলা টেলিভিশন, নুরুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর সদর। মানুষের তো নিচে টিচে গোবর গন্ধ সব ইয়ে করে, কি পরিবেশটা কি মানে কি সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের দেখছেন, ডিপিসি বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি লক্ষ্মীপুর সদরের উত্তর বাঞ্ছানগর 14 নং ওয়ার্ডে। এখানে আমাদের সবার প্রিয় খামারি জনাব টিপু ভূঁইয়া সাহেবের খামার পরিদর্শনে আজকে চলে আসলাম। এসে আমরা আসলে খামারের যে দৃশ্যপট দেখতে পেয়েছি, একেবারে নজর কাড়া দৃশ্যপট। আমরা এখানে এসেই আমরা খামারে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষ, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ জনাব টিপু ভূঁইয়া সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি টিপু ভাই? ইনশাআল্লাহ আছি ভালো। কতদিন যাবত আপনি খামারের সাথে সম্পৃক্ত? 2017 সাল থেকে। মোটামুটি তা অনেক দিন হয়ে গেছে। অনেকদিন। জি। আপনি কোরবান কেন্দ্রিক কি গরু সংগ্রহ করে থাকেন? আমি কোরবানগা দিকে আসলে কিছু নিজেরই বেশি, আর উত্তরবঙ্গ থেকে গতবার আনছিলাম, তবে ওইটা দেখলাম যে আসলে অত লাভজনক না। যে খরচ বা আসার পরে একটু রোগ হয়, তো ওগুলো তো অত সুবিধা না। গতবার দেখা যায় আমার ওইভাবে একটা গরু আমার আছে, আর ওই জায়গায় আসলে আপনার দালালদের দূরত্ব অনেক বেশি। এর জন্য আসলে ওই জায়গা থেকে না সংগ্রহ করে আমাদের এলাকায় যারা চল আছে ওনাদের থেকে সংগ্রহ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।